আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। অনেকদিন পর যেহেতু গ্রামে গিয়েছি ঈদের ছুটিতে, তো সেই ক্ষেত্রে কোনো ভিডিও টিডিও কিছুই করি নাই। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন পর বাসায় যেহেতু যাওয়া, সবার সাথে একটু আড্ডা গল্প, তার মধ্যে ভিডিও করাটা কেমন জানি একটু বেমানান লাগে। তো এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করিনি, সবার সাথে একটু সময় দিছি। আর বাচ্চা যেহেতু নিয়ে গেছিলাম, বাচ্চা খেলাধুলা করছে, বাচ্চার পিছনেও সময় দেয়া লাগছে। তো সব কিছু মিলায় আর আপনাদের সাথে আমার ভিডিও দেয়া হয়ে ওঠেনি। ঈদের ছুটি তো শেষ, তো এখন চলে যেতে হবে আবার ঢাকায়। তো ভাবলাম যে এবার যেহেতু আসছি, তো সব জায়গায় একটু ঘোরাফেরা করব। 5-6টা দিন শ্বশুর বাড়িতে থেকে ঈদ করে চলে আসলাম ননদের বাসায় একটু ঘোরাফেরা করব জন্য। আপার বাসায় এই প্রথম আমার আসা। সত্যি বলতে কি, আপার বাসায় এসে না আমি একদম থমকে গেছি। চারিপাশে এত সুন্দর দৃশ্য আর পরিবেশটা এত অসাধারণ যে আমি একটু ভিডিওটা করেই নিলাম যে আমার ছেলেকে এগুলা দেখাবো। ও তো সাধারণত এগুলা দেখে না, আমরা ছোটোবেলায় যাও বা দেখছি, কিন্তু ও তো আর ওইভাবে দেখতে পারবে না। বড় হলে হয়তো বা আমাদের মতো উপলব্ধি করবে। যখন নানা বাড়িতে যেতাম তখন তো সারাদিন মাঠের মধ্যেই থাকতাম, আর ওই জিনিসটা এখন বড় হয়ে এত পরিমাণ মিস করি, মনে হয় কবে একটু গ্রামে যাব, একটু মাঠে ঘাটে ছোটাছুটি করব। তবে এখন বিয়ে হয়ে যাওয়ার পর একটু বয়সটা বাড়ছে না, এখন তো আর সব কিছু চাইলেও করা যায় না। তারপরেও আমার মন কেমন জানি একটু ছোট মানুষই, ছেলে মানুষই আছেই। তো আমি খাওয়া দাওয়া করেই দুলাভাইকে বললাম যে চলেন না যাই একটু মাঠের মধ্যে, একটু ঘোরাফেরা করে আসি। তো আমার এসে তো মনে হচ্ছে যে আমি একটু বসে থাকি, এইটা ধরি ওইটা ধরি। আমাকে দুলাভাই বারবার দেখায় দিচ্ছে এইটা ভুট্টা গাছ, এগুলো ছোট ভুট্টা গাছ। তো আমি ভুট্টা গাছ ওইভাবে কখনো দেখি নাই। তো মানে ছবিতে দেখা, যেটা বাস্তবে ওইভাবে দেখা হয়নি, কারণ আমাদের পরিবারে কেউ কৃষি কাজ করে না বা করে নাই। আমার নানা বাড়িতে করছে, কিন্তু নানা বাড়িতে তো আর আমরা ওইভাবে যাইনি। আর এইটা হলো আখ গাছ। তো আমি মনে করছি কি এইটা ঘাস লাগাইছে। তো আমি দুলাভাইকে বলতেছি, আচ্ছা আপনারা ঘাস কেন লাগান, গরুকে খাওয়াবেন? বলে আরে পাগল, এটা ঘাস না, এটা হচ্ছে আখ গাছ। আর আখ গাছের মাঝে যে ধনিয়া গাছ লাগায় রাখছে, মানে এদিক দিয়ে যাওয়াই যাচ্ছে না। কি সুন্দর যে ঘ্রাণ, মনে হচ্ছে যে এইখানে বসে কিছুক্ষণ মানে একটা ফ্রেশ নিঃশ্বাসটা নেই। আর এই পাশে হচ্ছে আম গাছ লাগানো। বেশি একটা আম অবশ্য ধরেনি, কিছু কিছু গাছে অনেক আম আছে, তবে এখনও তো ঝড়টর হয়নি। ঝড়টর যাওয়ার পরে দেখা যাক কতটুকু আম থাকে। তবে এবার না মনে হচ্ছে যে আমের ফলনটা একটু কম। গ্রামে অনেক আম গাছই দেখলাম, তেমন একটা আম আসে নাই। আর এদিকে আজকের ওয়েদারটা না একদম ড্যাম, মানে মেঘলা মেঘলা, রোদ তেমন একটা নাই। তবে খুব যে বাতাস আছে তাও বলবো না, বাতাসও তেমন একটা নেই। তবে এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম আসছে, কিন্তু অগত্যা সেই ঝড় বৃষ্টি হলে কতটুকু থাকবে আল্লাহই জানে। তো যাই হোক, এইখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর এইখানে এই যে এই মাঠটা না, এই মাঠটাতে সবজি মেবি ছিল, কোনো ফসল একটা ছিল, তো তুলে ফেলছে। আবার মনে হয় কোনো কিছুর জন্য আবার মাঠটা তৈরি করছে। তো যতদূর সম্ভব আমার যতটুকু দেখে আইডিয়া হলো, মনে হলো যে এইখানে ভুট্টা গাছই লাগাবে। আর ওই পাশে আম গাছের নিচে বেগুন গাছগুলা লাগানো আছে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হলো কৃষি। সত্যি বলতে কি জানেন, মাঠটা দিয়ে যখন হাঁটছি তখন ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা যে ঘরটা, ওইটা হচ্ছে নাটোরের নন্দীগ্রামের ফায়ার সার্ভিস স্টেশন আর কি। তো যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, যখন আমি ছোটোবেলায় নানু বাড়িতে যাইতাম, তো নানু বাড়িতে তো অনেক ছাগল টাগল হাঁস মুরগি থাকতো। তো আমার সকালবেলা উঠেই কাজ থাকতো ছাগল নিয়ে মাঠে গিয়ে ছাগলকে ঘাস খাওয়ানো। তো সেই স্মৃতিগুলাই বারবার চোখের সামনে আসতেছে, মানে কেমন যে একটা অনুভূতি হচ্ছে, ওইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে ফসলের মাঝে মাঝে এইখানে আছে বেগুন গাছ, মরিচ গাছ, তো এগুলার মধ্যে আবার ফুলও ধরছে, বেগুন মরিচ এগুলো সবই ধরছে। তো এক ঢিলে দুই পাখি মারার মতন আর কি। আর এই আখগুলা বড় হলে এই ধনিয়া গাছগুলা যে কিভাবে তুলবে, আই হ্যাভ নো আইডিয়া। মানে আমার মাথাতেই কাজ করতেছে না। আমি বারবার দুলাভাইকে প্রশ্ন করতেছি, আচ্ছা এই আখগুলা যখন বড় হয়ে যাবে তখন এগুলো তুলবেন কিভাবে, নষ্ট হয়ে যাবে না? মানে আইডিয়া কম থাকলে যা হয় আর কি। তবে আমার প্রচুর পরিমাণে শখ আছে যে আমি শেষ বয়সে এসে এমন কিছু একটাই করব
কেন জানি এগুলো আমাকে খুব টানে। আর এখানে এই মাঠ থেকে রসুন তোলা হয়ে গেছে, তো রসুনগুলো মনে হয় শুকানোর জন্য রাখছে, তো এগুলো এখনও বাসায় নেয়নি। মানে এটা আন্দাজে বললাম, আমি আসলে সঠিক জানি না। আর এখানে ভুট্টা গাছ লাগানো হয়েছে, ছোট ছোট ভুট্টা। ম্যাক্সিমামই মনে হয় ফসল তুলে আবার নতুন করে ভুট্টা লাগাই দিচ্ছে, না হলে তো অন্য গাছগুলো দেখলাম অনেক বড়, তারা মনে হয় আগে লাগাইছে। অনেক দিন পর এরকম একটা পরিবেশ পেলাম, তো আসলে চোখ না সরানো যাচ্ছে না, মনে হচ্ছে যে একটু ছুঁয়ে দেখি, ধরে দেখি। তো আবার এগুলা যদি আদিক্ষেতা মনে হয়, এই জন্য আবার করতেও পারতেছি না। তারপরে আবার বউ মানুষ, তো সেই ক্ষেত্রে করাও যাবে না। কি যে একটা মুসিবতের মধ্যে আছি, কিন্তু মন তো ছুটে আসে, এটা ধরি ওটা করি। আর এইখানে না অনেক শশা গাছ লাগানো। অন্য মানে ছোটোবেলায় হইলে বা অন্য সময় হইলে দু একটা চুরি করে খেয়েই নিতাম, কিন্তু এখন একটু বড় হয়েছি না, চুরি টুরি তো আর করা যাবে না। তো আপনাদেরকে একটা ভালো শশা দেখাই, ওইটা ভালো না। এই যে এইখানে একটা ছোট্ট পুচকু শশা ধরে আসছে, তো এইটা বারবার মনে হচ্ছিল কি সিরি শেষে দুলাভাই বলবে আবার চোর, শালার বউ চোর হইছে। তো এই ভয়ে আমি আবার না ছিললাম না। দুলাভাইরে তো আর বলতে পারতেছি না, ভাইরে ভাই আমি তো মানে বউ হইলেও আমার নিজের বউ বউ ফিল হয় না, আমার কাছে ছেলে মানুষটাই মনে হয়, মানে আমি এখনও ছেলে মানুষই আছি। তো যাই হোক, এসব কথা আর না বলি, এগুলা বলে আসলে লাভ নাই। নিজেকে একটু ভারত্ব আনতেই হবে নিজের মধ্যে। আর এই শসাগুলো না তোলার দরুন পেকে গেছে, মনে হয় এগুলা আবার বীজ টিজ রাখবে হয়তো বা। এখানে আবার আর একটা ছোট্ট শসা। মন তো কোনোভাবে এখান থেকে যেতে চাচ্ছে না। বাসায় যে ছেলেটাকে ওর বাবার কাছে রেখে আসছি, ওইটাও মানে এখন খুব একটা মনে পড়তেছে না, মনে হচ্ছে আমি এইখানেই কিছুক্ষণ সময় পার করি। তো কিছু করার নাই, বাসাতেও তো যেতে হবে, বাচ্চাকেও খাওয়াতে হবে। আর এই যে আমার সামনে পুচকু, এটা হচ্ছে আপার মেবি ভাসুর বা দেবরের ছেলে হবে। আই থিঙ্ক, আমি ঠিকভাবে বলতে পারলাম না, কারণ আমি তো ওইভাবে এখানে থাকি না, এই ফার্স্ট আসা। তো সম্পর্কগুলো ওইভাবে আসলে আয়ত্ত করতে পারি নাই। আর এখানে যে পেঁয়াজের এগুলা কি বেসন বা বীজ বলে, ওইগুলাই রাখছে, তো একদম শুকায় গেছে, এগুলাও হয়তো বা তুলে নিবে। মানে যা যা বলছি আমি কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়া থেকে বলছি, আমি একদমই এগুলা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, বা ধারণা নিয়ে বলছি, ব্যাপারটা এমন না, অনেক কিছু হয়তো বা ভুলও হতে পারে। আর এখানে তো সারি করে কলা গাছ লাগায় রাখছে, কলা গাছে কলাও ধরছে, খুব বেশি একটা অবশ্য নাই, মনে হয় নিজেদের খাওয়ার জন্যই লাগানো। আর এই যে থোর, থোর না তো এটাকে কি বলে, থোর বলে না তো, আচ্ছা যাই হোক, যাই বলুক, আমি সঠিক বলতে পারলাম না। আপনারা মানে আমাকে জানাই দিবেন কমেন্টে যে আমি ভুল বললাম কিনা। আই থিঙ্ক আমি ভুলই বলছি, আমার এখন মনে পড়তেছে না। আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগায় রাখছে, তো আবার মিষ্টি কুমড়া দু একটা আসছে, অনেকগুলো বেশ বড় হয়েছে। দাঁড়ান আপনাদেরকে কাছ থেকে দেখাই, যে ছোট্ট মিষ্টি কুমড়াটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন। মানে এইখানে এসে আমার কেন জানি মনে হচ্ছে যে এইগুলাই ঢাকা শহরে যে কি দাম, এই ডগা মিষ্টি কুমড়ার ডগাগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে ভর্তা দিয়ে খাই, বা এটা সেটা করে খাই। কিন্তু এত খাই খাই তো করলে এক জায়গায় আসলে হবে না, তাই না? কি বলবে যে এত খাই খাই করে, আর এগুলো মনে হয় জীবনে কখনো কোনো দিন চোখে দেখে নাই। মানে লোক লজ্জার ভয়ও আছে মনে, আবার চাওয়া পাওয়াও আছে, কি যে একটা জ্বালার মধ্যে আছি আর কি। যাই হোক, এসব আর এখন না বলি, সামনে আগাই। কারণ এত সময় ধরে বাইরে থাকলে বলবে কি মা, ছেলেটাকে বাসায় একা রেখে চলে আসছে ঘুরতে ফিরতে। তো সব কিছুই আসলে চিন্তা ভাবনাই করতে হবে, করেই আগাইতে হবে। আর চারপাশে শুধু ভুট্টার জমি আর ভুট্টার জমি, মানে ভুট্টা গাছ লাগায় রাখছে। এর আগে হয়তো বা পেঁয়াজ রসুন বা আলু মনে হয় তুলে নতুন করে ভুট্টার গাছটাই লাগানো হয়েছে। কারণ তাছাড়া এত ছোট ছোট ভুট্টার গাছ কেন হবে, তাইলে তো অনেক বড় বড়ই হইতো, তাই না? আর ওইদিকে ওই যে পেঁয়াজ তো আছেই, পেঁয়াজের সবগুলা বীজ দিয়ে রাখছে। তো আসলে পরিবেশটা দেখে থমকে যাওয়ার মতোই। মানে আমরা যারা অনেক দিন পরে দেখি বা অনেক ছোটোবেলায় দেখছি, এখন বড় হয়ে দেখছি, তাদের আসলে এই ব্যাপারগুলো না মানে খুব টানে। আমরা এখন এগুলাকে খুব মিস করি। আমি বাসায় এসে এবার ধরেন আমি স্যান্ডেল পরে হাঁটি নাই, আমি সব সময় খালি পায়ে হাঁটছি, কারণ আমার মাটিতে হাঁটতে অনেক ভালো লাগে। আমি যখন ছোটোবেলায় হোস্টেলে থেকে বাসায় যেতাম, তখনও আমি বাসায় গিয়ে দেখা যেত যে স্যান্ডেল না পরে রাস্তাঘাটে খালি পায়ে চলে যেতাম। আর এই যে এই ভুট্টা গাছের মধ্যেই আবার লাগাইছে লাল শাক গাছ, তো লাল শাকও হবে ভুট্টাও হবে, এক ঢিলে অনেকগুলা পাখি আসলে মারা যাবে।
ব্যাপারটা হচ্ছে এমন। আর এইখানে যে কী সব লাগাইছে আমি আসলে এটা বলতে পারতেছি না। এটা আসলে মিষ্টি কুমড়ার গাছও দেখতেছি, আবার মাঝে কি গাছ দেখতেছি আমি জানি না, আমি আপনাদের সাথে বলতে পারলাম না। আপনারা বুঝতে পারলে বা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এইখানে এই যে আবার সেই আগ গাছ লাগানো হয়েছে, যেটাকে আমরা পাবনার ভাষায় বলি কুশেল। হ্যাঁ, ওই কুশেল গাছটাই লাগানো হয়েছে। আর এর মধ্যে অসংখ্য ছোট ছোট শাক পাতা রয়েছে। দেখি তো মনে হচ্ছে যে তুলে ফেলি, কিন্তু না, ভদ্রতার খাতিরে সভ্যতার খাতিরে বউ মানুষ হিসাবে এগুলো তোলা যাবে না। আর এদিকে এই যে ফাইনালি আমি ভুট্টার দেখা পাইলাম। এইখানে ভুট্টাটা কি নষ্ট হয়ে গেছে নাকি এটা এরকমই হয়, আল্লাহ মালুম, এটাও আমি বলতে পারতেছি না। তো হয়তো বা তুলে নিবে ভুট্টাগুলা, কারণ ভুট্টাগুলো তো দেখতেছি ভালোই বড় বড়ই হয়েছে, নাকি আরও কয়েকদিন যাবে কে জানে। ওদের ভুট্টা ওরা তুলে নিবে। আর এই পাশে হচ্ছে মিষ্টি আলুর গাছ লাগাইছে আপার বাসার সামনে। তো মিষ্টি আলু দেখে তো আমার মানে জিভ একদম মানে কেমন কেমন করতেছে, মনে হচ্ছিল তুলে একটু সিদ্ধ করে নিয়ে যায় খাই। তো যাই হোক, এটাও কিন্তু করা যাবে না, কারণ বউ মানুষ, আবার বলবে যে ভাইয়ের বউ এমন কেন, মানে এরকম লেলুসে টাইপের কেন। তো আসলে ভাই আমি লেলুসে না, মানে এগুলো দেখলে আমার ভালো লাগে, আমার মনে হয় একটু হাত দিয়ে নেই, এই করি সেই করি, কারণ কখনো এগুলো তো করা হয় নাই বা এগুলো আমি পাই নাই। তো এই ক্ষেত্রে আর কি, মানে নিলাম আর দেখলাম খায় ফেললাম, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা আবার এমন ভাববেন না। তো যেদিকে চোখ যাচ্ছে চারিদিকে শুধু ধুধু মাঠ, আর মাঠের মধ্যে ফসল, এটাই হলো ব্যাপার। আর এই পাশে কয়েকটা নারিকেল গাছ আছে। আর ওই যে দূরে পালা করে রাখছে খ্যার না খড় ওইটাই। মানে আপনারা না আমার এই কথাবার্তা শুনে না হাসবেন না, মানে আমি একদমই মানে বিষয়গুলার সাথে খুবই মানে পরিচিত হইলেও এখন অনেক অপরিচিত হয়ে গেছি আসলে। আর এই যে প্রচুর আম ধরছে, মাশাআল্লাহ, আমগুলা যদি টিকে না ঝড় বৃষ্টিতে তাইলে অনেক আম হবে। এবার দেখতেছি আমের ফলন খুব একটা বেশি নাই, তারপরেও যতটুকু আছে হইলে আসলে বাংলাদেশের চাহিদা আই থিঙ্ক মানে হয়ে যাবে, মানে পুষায়া যাবে আর কি। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।